হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে ব্রাশ করে এখন ঘরে আসলাম। ঘরে এসে চুলটাকে বেঁধে নিচ্ছি ওপরে, কারণ এত গরম পড়েছে না, কি বলবো, থাকা যাচ্ছে না গরমে। আর তার জন্য উপরে চুলটা বেঁধে ক্লিপ দিয়ে নিলাম। তো তারপরে আমি কিছুটা জল খেয়ে নিলাম। আর দেখো এখন এত গরম না, মানে কি বলবো, একটা ফ্যানে থাকা যাচ্ছে না ঘরে। তো দুটো করে ফ্যান নিতে হচ্ছে। তো আমি দুটো করে ফ্যান নিয়েও অনেক রাতে ঘুম আসছে না। তো তারপরে সব ফ্যানটাকে বাইরে দিয়ে আসলাম। আর তারপরে বিছানাটা এখন ঝেড়ে পরিষ্কার করে নেব। আর বিছানা নোংরা হয়ে থাকলে না আমার একদমই ভালো লাগে না। নোংরা বলতে আর কি, মানে বিছানা এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না দেখতে, সেটাই বলতে চাইছি। আর বাইরে থেকে একটা লোক আসলে যদি দেখে যে বিছানা এরকম এলোমেলো হয়ে আছে, তখন বলবে যে বউটা কি নোংরা রে বাবা, ঘরগুলো একটু পরিষ্কার করে রাখে না, গুছিয়ে রাখে না। তো দেখো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে এসে সকালবেলা সবার জন্য চা করে নিই। সবাইকে এখন চা বিস্কুট দিয়ে এসে আমি নিজেও চা বিস্কুট খেয়ে এখন ঘরে এসে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন এত গরম পড়েছে, তার জন্য সকাল সকাল উঠে কাজ সেরে ফেলার চেষ্টা করি। আর আমাদের বাড়িতে 11টা-12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় দিয়ে। আর যেহেতু বাড়িতে মানে আমি আর আমার শাশুড়ি থাকি, আমার বড় বাড়িতে থাকে না, বর কাজের সূত্রে বাইরেই থাকে। আর আমার শ্বশুরমশাই হচ্ছে সকালবেলাতেই দোকান চলে যায়, আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা আবার দোকানে চলে যায়। তো তার জন্য আমাদের বাড়িতে কাজের চাপটা একটু কমই থাকে, বেশি কাজ বাজ থাকে না। এই সকালে টুকটাক যেগুলো থাকে, তারপর রান্নাবান্না, ব্যাস, আর কিছুই না। তো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ঘরগুলো সব মুছে নেব। আর ঘরের কাজগুলো বেশিরভাগ আমি করে নিই, আর বাইরের কাজগুলো আমার শাশুড়িমাই করে। আর আমার কিছুদিন থেকে আমার ভিডিওতে না ভিউজ কমে যাচ্ছে, মানে কি বলবো, রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমার কিন্তু 4000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমই হচ্ছে না কিছু। তো তোমরা একটু আমার ভিডিওগুলো ওয়াচ করো, লাস্ট পর্যন্ত দেখো, নাহলে না ওয়াচ টাইমটা হয় না। তো তোমরা যদি একটু সাপোর্ট না করো তো আমি সামনের দিকে এগোতেও পারবো না। আর দেখবে যখন ভিডিওতে ভিউজ কমে যায় না, তখন ইচ্ছে করে না যে ভিডিও করি। তখন মনে হয় কি, এত কষ্ট করে ভিডিও করে এডিট করে ভিডিও ছাড়ার পরে যদি কিছু না হয় না, তখন মনে হয় না যে আর ভিডিও করি। আর যদি ভিডিওতে যখন একটু বেশি বেশি করে ভিউজ আসে, তখন নিজের ইচ্ছে থেকেই মনে হয় যে না, ভিডিও করি, ইচ্ছে হয় তখন করার। তো তারপরে দেখো সব কাজ সেরে আমি এখন সকালে রান্নাবান্না করার জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছি। তো আজকে রান্না হবে আম ডাল, আর এখানে বেগুনি করব সকালের জন্য। আর ওটা হচ্ছে পটলের পাতাটাকে বড়া করবে মা, কুচিয়ে তার বেসন দিয়ে বড়া করবে। আর এটা হচ্ছে মাছের ইঁচড়ের তরকারি করার জন্য আলুটা কেটেছি। আর আলুর খোসাটা ছাড়াইনি, কারণ হচ্ছে এটাকে আগে আলুটাকে সেদ্ধ করে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব, তাহলে বেশি সুবিধা হয়। আর এঁচড়টা হচ্ছে আমি কাটতে পারি না, তাই জন্য মা এঁচড়টা কেটে নেবে পরে। আর রান্না হবে হচ্ছে উচ্ছে আলু ভাজা। আজকে নিরামিষই রান্না হবে, কারণ আজকে এটা শনিবার ছিল। তো তারপরে আমি সবজিগুলো কেটে রেখে এসে তারপরে আমি স্নান টান করে ঘরে চলে আসলাম। ঘরে এসে এখন সিঁদুরটা পরে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু, তারা আমার ভিডিওগুলো প্লিজ লাস্ট পর্যন্ত দেখো, না হলে না ওয়াচ টাইমটা হচ্ছে না। আর বেশি কিন্তু দেরিও নেই ওয়াচ টাইম হতে। তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। তো দেখো তারপরে আমি রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে খাওয়ার করে এখন খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে খাওয়ারে আমি করেছিলাম আলু সেদ্ধ আর ডাল। আর খাবারটা আমি নিজেই করে নিই, মা দুপুরের জন্য রান্নাবান্না করে নেয়। আর মা ওদিকে কিন্তু রান্নাই করছে, দেখো এখানে মা রান্না করছে। এটা হচ্ছে পটলের পাতাটাকে বড়া করবে, তার জন্য পাতাটাকে মেখে নিচ্ছে বেসন দিয়ে। আর এঁচড়ের তরকারি করা হবে। তো দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পর দুপুরবেলা এখন সবাই খাওয়া দাওয়া করবো, তাই মা এখানে সবার জন্য খাবার নিয়ে নিয়েছে। আর তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িতে। আর ও যেখানে থাকে ওখান থেকে আসতে ওর মানে 1 ঘন্টা 40 মিনিটের মতন লাগে বাইকে। তো ওইখানটায় ও শীতের সময় ব্ল্যাঙ্কেটে নিয়ে গেছিলো, তাই এখন তো আর গরম পড়ে গেছে, এখন আর লাগবে না, তাই ব্ল্যাঙ্কেটটা আবার নিয়ে এসেছে। তো তারপরে ও কিছুক্ষণ রেস্ট করে এখনও বাইরের বারান্দার ফ্যানটা খারাপ হয়ে গেছে, তাই ওটাকে একটু ঠিক করছে।
তো ঠিক করার পর দেখো ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে ওটাকে নিয়ে ও এত বদমাইশি করছে আমাদের সাথে, মানে আমার গায়ে দিয়ে দিচ্ছে জোর করে, মায়ের গায়ে দিয়ে দিচ্ছে, এখন ও নিজের গায়ে দিয়ে শুয়ে আছে, বদমাইশি করছে। তো তারপরে বিকেলবেলাতে আমি সব বাসনগুলো খাওয়া দাওয়ার পর যে ধুয়ে রেখেছিলাম ওই বাসনগুলোকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি রান্নাঘরে। আর ও আজকে হচ্ছে মানে বলেছিল আমাকে আজকে চা করে খাওয়াবে, তো দেখো সন্ধ্যেবেলায় আজকে আমাকে চা করে খাওয়াচ্ছে। মানে ওর হাতের চাটা সত্যি খুব স্পেশাল, মানে ও এত ভালো করে চা বানায় না, মানে কী বলবো, খুবই ভালো লাগে খেতে। তো ও যখন বাড়িতে থাকে তখন ও মাঝে মাঝে আমাকে এরকম চা করে খাওয়ায়। আর মা হচ্ছে একটু বাড়ির সামনে কাকিমাদের সাথে গল্প করতে গেছে, আর আমি আরও এখন বসে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। সত্যি ও যখন বাড়িতে থাকে না, ও তো 2 দিনই বাড়িতে থাকে, তো তখন এই 2 দিন কখন মানে কীভাবে চলে যায় বুঝতে পারি না, খুব মন খারাপ হয় যখন বাড়িতে থাকে না। তো যতই দেখবা শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক না কেন, বর বাড়িতে না থাকলে না তখন সত্যি ভালোই লাগে না। তো দেখো তারপরে রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করে এখন ঘুমানোর জন্য চলে এসেছি, কিন্তু আমরা আজকে হচ্ছে ঠাকুর ঘরে ঘুমাবো, কারণ আমাদের ঘরটা না খুবই গরম, মানে বিছানাটা পুরো এত গরম হয়ে থাকে, ওই ঘরে ঘুমাতে খুব কষ্ট হয়। তার জন্য আমরা ঠিক করেছি যে ঠাকুর ঘরে ঘুমাবো। কিন্তু ঠাকুর ঘরে হচ্ছে ও যখন বাড়িতে থাকে তখন ঘুমায়, কিন্তু ও যখন থাকে না বাড়িতে তখন আমি এই ঘরে আর ঘুমাই না, কারণ এই ঘরটাতে আমার একা একা ঘুমাতে খুব ভয় করে, জানি না কেন। তাই যখন তোমাদের দাদাভাই বাড়িতে থাকে তখনই আমি ঘুমাই এই ঘরে, এছাড়া ঘুমাই না একা একা। তারপরে দেখো এখানে বিছানা ঠিক করতে গিয়ে জানালার সাথে মাথায় খুব জোরে বাড়ি খেলাম, খুব ব্যথা করছিলো, খুব মানে মনে হচ্ছে যেন মাথাটা ঘুরে গেল। তো তারপরে আমি বিছানাটা যেন ঠিক করে, যে বিছানাটা আগে পাতা ছিল ওই বিছানাটা নিয়ে বাইরে রেখে আসলাম, আর পাশের ঘরের থেকে আবার সব বালিশ টালিশগুলো নিয়ে আসলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো বাই সবাইকে।